ও বাইরে ভাই, ও ভেলেন মেয়া গুসাইছে, মামুন বায়ে লজ্জাইছে, অন্য লোকে টুডা সিবিগো ধরছে। কি অবস্থা আপু, কেমন আছো? বেঁচে আছি। বাইচা তো আছো অবশ্যই, অনেক ভালো বাইচা আছো নাকি? না না না, আপনার এতদিন পরে হাসলাম, আপনার ডায়লগ দেখে আর এতদিন পরে এই হাসি। ডায়লগটা আগে শুনছো? টিকটকে দেখেছি। এটা অনেক সুন্দর একটা ডায়লগ, ফেমাস ডায়লগ। মামুন মিয়া গুছাইছে কি না জানে বলে আর কি। এখন একেবারে সময় উপযোগী সময় ডায়লগ। উপযোগী ডায়লগ আর কি। এখন কথা হলো যে হাতে কি হয়েছে একটু বলবা? একটু ব্যথা পেয়েছি। কেমনে? ওই যে একটা, কামড় দিছে নাকি কেউ? না, সে একটা ছুরি দিয়ে ভয় দেখাতে চাইছিল, ছুরিটা ঠেকাতে যে একটু এই হালকা। অবস্থা। তো তোমার যে আমি আগে বলছিলাম যে ক্যারাটে শিখো, ক্যারাটে শিখো নাই কেন? এখন শিখতে যাব। হ্যাঁ, আজকেই ভর্তি হয়ে যাব। চাইনিজ একটা ক্যারাটে কুম্ফু জায়গা আছে, ওখানে শিখন লাগবো তো। কারণ আজকে যে মারামারি শুরু হইতাছে, তাই না? অনেকদিন থেকে খালি মাইরি খাইছি, এখন থেকে এখন মাইর দিতে দিব। হইব। এখন দিতে হবে। ঠ্যাং ধইরা আছাপ দিলে তো শেষ। হ্যাঁ, এখন চিকনা চাকনা একটা পোলা যদি এরকম করে তো লইব। চিকনা চাকনা পোলার গায়ে এত শক্তি। আমি অদ্ভুত। লোকজন বলে যে তোমার মতো এত জল হস্তি, সে তোমারে এই কেমন তোমার জল হস্তি কইছে কে? সেই তো বলছে। ওর থাপড়ে ওর পেটের হাড্ডি ভেঙে ফেলামু না। ও কিন্তু তুমি স্লিম, ও চিকন চাকন হয়ে ওর একেবারে হাত পা ভয়াবহ চলে। মানে উড়া দুরা, মানে কথার আগে হাত চলে না? কথার আগে হাত পা চলে, হাত পা এন কি সবই চলে। 10-20টা সিলি লাগছে না কয়টা? এখানে আমাকে ড্রেসিং করে দিয়েছে। ও আচ্ছা। এখন আরেকটা কথা শুনো ভাই, আমি এই কথাটা বলতে চাইতেছি তোমার, যে মানুষকে আমরা বাঙালি কি ভালো হমু না? এ তোমার উপর যে এরকম একটা অত্যাচার গেছে, মারামারি কাটাকাটি রাহাজানি, কত কিছু হয়ে গেছে না? লাইফ টাইম হয়েছে, এত কিছু তুই আই যে তুমি বা এটা কি কাম করছো করো? এই এখনো তোমার এই যে পিছনে যে পর্দা লাগাইছো, এই পর্দাটা কিল্লিকে লাগাইছিল এটা বলো? ওই ওই দিন তো ওই ঘরের এসি সার্ভিসিং হয়েছে। এসি সার্ভিসিং, তুমি পর্দাটা দেখবে না যে মামুনের লাইভ করতেছে? ও আমি শুধু কি পর্দা দেখছেন আপনি? আমি যে ওইরকম শুয়ে আছি, বসে আছি, বাথরুমে গেছি, এগুলো দেখাই দিছে সব। এগুলো দেখাই দিছি। কেমন করে শুয়ে আছি? জায়গায় শুয়ে আছি, পা বের করে জায়গায় বসে আছি। এটা কোনো কথা? তুমি কি জানতা না যে এটা তোমার লাইভ হইতেছে? না, জনগণ তো সবই দেখে ফেলাইছে যে তুমি শুয়ে রয়েছে এইভাবে। লাইভ আসছে। আমি তো বিশ্বাস করতে পারি না যে লাইভে মানুষ এরকম শব্দ বলতে পারে যে তুই এরকম উদম গায়ে এরকম মালদ্বীপে যে জায়গায় শুয়ে থাকে। মালদ্বীপে যে জায়গায় তো শয় কেমনে, আমি তো এটা বুঝলাম না। জীবনটাই তামা তামা নাকি? এইটা যে লাইভে কেউ বলতে পারে, এটা তো আমি ভাবতেও পারি না। আমি সেজন্য ভাবিই নাই যেটা লাইভ। আমি ভাবছি যে এরকম নর্মাল ঝগড়াঝাটি যেরকম হয় সেরকম হয়তো কথাবার্তা সে বলতেছে উত্তেজিত হয়ে, একটু পরে তো মার শুরু হবে, সেটার জন্য মানে তুমি রেডি ছিলাম। রেডি ছিলা যে বুঝতেছি যে একটু পরে ডিফেন্সিভ মার মাইর হবে। খাইবা, কিন্তু হ্যাঁ, দিবা না। আমি ওই যে ক্যারাটে শিখতে হবে। এটা তোমাকে যাইতে হইব। আজকে ভর্তি কোর্স হয়েছি। ফি কিন্তু নাই, তাই খুবই কম। আমি বলে দিমু, রেফারেন্স করে দিমু, খালি যাইবা ক্যারাটি। এরপরে যে আসবো, খালি মাইর। যারা ইন্টারভিউ নিতে আইব, উল্টাপাল্টা কোশ্চেন করলে মাইর। আমি ওই এরপরে তো ক্যারাটে শিখে গেলে এরপরে আর মারতে পারবে না আমাকে। না না, কেউ না, কিচ্ছু করতে পারবো না। এখন কথা হচ্ছে যে পর্দাটা কয় টাকা দা কিনছিল, এটা একটু কইবা? পর্দাটা লাগাই দিয়ে তো একটা ইজ্জত খেয়ে ফেলাইছো। এই বিছানার চাদর এটা। বিছানার চাদরই তো, এটা কয় টাকা দা কিনছিলাম? মানে সবাই খালি বলতেছে যে এই পর্দা পর্দা কেন? তোমার বাড়িতে এত কোটি কোটি টাকার জিনিসপত্র, কই পর্দা লাগাই রাখছে তোমার ইয়া ছাড়া, এই চাদর লাগাই রাখছে। ওগুলো ওই যে মিস্ত্রি আসছে, এর লিগে হ্যাঁ করে কি লাগাই দিছো এটা? ওরা লাগাইছে, বলছে যে পর্দাটার ময়লা হয়ে তো যাবে। তুমি লাইভের সময় এটা দেখে তুমি তো মামুনটা কইবা না যে দাঁড়া আমি পর্দাটা এই চাদরটা নামাই লই? ও যদি বলতো যে লাইভ করতেছি, তাহলে তো আমি একটু মেকআপ টেকআপ নিতাম, ভালো জামা কাপড় পরতাম। হ্যাঁ, এরপর মারামারি হয়েছে, কত কিছু হয়েছে। এটা তো একটু মেকআপ নিলে একটু সুন্দর আছে না ব্যাপার স্যাপার। মারবি মার, একটু চেহারা সাজুগুজু করে হলে এরপরে মার। আগেই মারতেছে কি রে ভাই, কোনো লুকিং নাই জানে। এরপর ওই যে তোমার কি সূর্যমুখী ফুল অনেক পছন্দ? হ্যাঁ, ওই যে একটা সূর্যমুখী আলাই যে হলুদ রঙের কি পরছিল ওইটা? আরে ওইটা তো নাইট ড্রেস। আমি তো ঘুমন্ত অবস্থায় উঠছি, আমি তো দাঁত মাজি নাই তখনও। দাঁত কি বললা, এটা দাঁত মাজো নাই? মানে ওই যে লাইফ যখন সে নিজে দাঁত মাজতে গেছিল, মানে ওই সময়ের কথা বলছি, আমি মনে করছি এখনকার কথা বলছো যে দাঁত এখন না, মাজো নাই। এখন না। ও আপনি দেখবেন যে লাইভ শুরু করছে কি বাথরুমে সে দাঁত মাজতেছে তখন। মানে আমি তখনও উঠে বিছানা থেকে উঠে যে আমি দাঁত মাজবো সেটাও করতে পারিনি, সে নিজে দাঁত এটা মাজতে করার মাজতে- আগে মানে লাইভে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন ওই নাইট ড্রেস আর কি হবে? আচ্ছা, ওই সূর্যমুখী ওই ড্রেসটা কই থেকে কিনছিলা? আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জাতির সামনে তুলে ধরতাছি, এটা আসলে ভাবার জিনিস। সূর্যমুখী ফুলালার টি শার্ট চিন্তা করছো, এটা করতে কিনছো? ওইটা 5 বছর আগে থাইল্যান্ড থেকে। লাহাওলা করতে লাবিলা 5টা বছর একটা গেঞ্জি মাইছে কেমনে পরে? 5টা বছর ধরে আমি নিজের জন্য একটা সুতাও কিনি নাই। কার লিগে কিনছো? সবই তো তার জন্য, আপনারা দেখছেনই। আরে এই যে ইনভেস্ট পুরা লস। আজকে যদি তুমি একটা বীমা করতা, তো এই বীমার যা ইনভেস্ট করছো সব তুমি রিটার্ন পাইতা। তা আজকে কি হইলো তোমার?
আজকে আমি মাইনাস। পুরো জিরো হয়ে গেল না? না, জিরোর চেয়েও মাইনাস। মাইনাস ফিগারে আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে, জাতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3/4 একটা প্যান্ট, কয়েকজনের কমেন্টে দেখছি যে বলছে যে তার 3/4 প্যান্ট হারাই গেছে, হ্যাঁ, আবার তোমার কাছে সেটা পাইছে। এইটা সম্পর্কে তুমি জাতিরে ক্লিয়ার করো যে কি হয়েছে, প্যান্ট নিয়ে কি হয়েছে। ওইগুলো সবই ওই যে ঘুমের পোশাক, ঘুমাইছিলাম। ওই কিন্তু এটা কি কাপড় আরেকজনের? ওইটাও থাইল্যান্ড থেকে কিনা, অনেকে গেছে ওইটা কয় বছর আগে কিনছো? সবই ওই 5 বছর ধরে আমি নিজের জন্য কোনো কাপড় কিনি না। আরে 5টা বছর ধরে একটা মানুষ এই যে একটা 3/4 প্যান্ট একটা গেঞ্জি পরে কেমনে থাকে, জীবনে কি স্যাক্রিফাইসটা না করছো না, এখন সব কিছু মাইনাস করে দিয়ে চলে গেল। মাইনাস একদম নিজের এখন আমি পুরো মাইনাস, ঋণ। একদম ঋণের তলে আছো। ঋণের তলে আছি। এখন তুমি কথা শুনো, যেটা পরামর্শ দেই, এর আগে যখনই কথা বলছো খালি বলছো যে ভাই আমার জীবনে খালি ওই আছে, ও আসবো ও যাইবো, ওর লিগে দরজা আজীবন খোলা, এটা বলছো না? ওরে বাবা, খোলা দেখলেন তো, খোলা অবস্থায় পেয়ে কি হয়ে গেল? এখন কি আর খোলা থাকবো কিনা এটা বলো। ওর ছায়ার জন্য কোনো ও কি ছায়া পড়ে? ওর যদি ছায়াও থাকে, মানে ওর ছায়া ছায়া বলতো আচ্ছা ওই যে শ্যাডো শ্যাডো, শ্যাডো আমি মনে করছিলাম ওই যে মহিলারা কি ছায়া টারে বলে না, মনে করছি ওইটা মামুন পরে কিনা। শ্যাডো আসতে গেলেও আমি ভয় পাবো। মানে আর দিবা না, আইতে দিবা না? আমি তো ওই দিনও আইতে দেই নাই, ওই দিন তো সে নিজেই আসছে। ওইটা কি আমি বলছি যে আসো আসো হাইতে পড়ছে? আপনার কি মনে হয় আপনি বিন বাজায় সাপকে ডাকবেন যে সাপ আসো আমাকে ছবল দাও? এটা সিনেমাতে দেখছি বিন বাজায়। হ্যাঁ, মার খাওয়ার জন্য কি কেউ ডাকে? জীবনেও না। প্লিজ তুমি আসো আমাকে মেরে দিয়ে যাও। না, এটা তো কখনোই না। তুমি আসো আমাকে লাইভে অপমান করে দিয়ে যাও। এটা তো ঠিক না। এখনো যদি আসতে চায় তাহলে কি হইব না কিছু? না না না, ও মা, ও বাদ। ও বাদ হওয়ার আগে আমি বাদ, আমি যেন মরে যাই, আমি যেন ও আসার আগে আমি যেন দুনিয়ার মাটির নিচে চলে যাই। শিওর বুঝছো? কিন্তু আমি বুঝছি। ও আর আইবো না কোনোদিন। ও কেন আসবে ভাই? এরপরে যদি আসে কোনোদিন, যে দেখছি হ্যাঁ আবারও তোমাদের ইটিস পিটিস কথা হইতাছে, ইটিস পিটিস কথা তো হইব না। না না, অবশ্যই না। একদম একদম নিট অ্যান্ড ক্লিন ও বাদ। নিট এন্ড ক্লিন ও এখন ওই যে এই যে কি জানি এর আগে একটা স্যামরা দেখছিলাম, একটু এনি স্যামরা, ওই যে নাম ইমন নাকি, এখন আবার ওরে নিয়ে কি তুমি টিকটক করবা? আরে না বুঝছো? কিন্তু না 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 না, ওই স্যারা কিন্তু একটা ছোট, এখনো সেদিন ফোন দিছি আমি কই তুমি কি করো, আমি এখন ফিটার খাইতাছি। তো তুমি চিন্তা করো তো একটা জিনিস, এই ইমন যদি আজকে আবার আসে, পাগল হয়েছেন আপনি। আর আনতে দিবা না তো? আর আর কোনো দরকারই নাই কোনো মানুষ। আচ্ছা এই দুঃসময়ে কেউ তোমার পাশে নাই, আমি তোমার পাশে আছি, আই লাভ ইউ টু। সরি, এটা আবার কি কইলাম মুখ দিয়া, এটা ভাই এটা বলতেই চাই না। এই মানে আমি পর্দার দাম জিজ্ঞাসা করতে আইছিলাম। এরপরে আপনি না না না, ইন্টারভিউর জন্য আসার দরকার আমি নাই। আর আসবো না আপু, এই যে আমি পর্দার দাম জিজ্ঞাসা আইছিলাম। আমি সরি আপু, না বিশ্বাস না, আপনার কথা ঠিক নাই কিন্তু। আমি কি ভাইয়া। কইলাম, এটা আমার মুখটা বাইরে গেছে, মানে সবারে বলি তো না, না, পর্দার দাম জিজ্ঞাসা আইছিলাম, কিন্তু আই লাভ ইউ বলে ভালাইছি। না, আপু না, প্লিজ না, না, এটা আমার নিয়ার করেন না, এটা কাউরে কিছু বলেন না। আপনি কিন্তু এরপরেও কিন্তু ওই যে আপনি ইমন টিমন এসব বললেন, আপনিও কিন্তু এরপরে আর না না না, সরি পর্দাটা ভালো। এটা কয় টাকা কিনছো আপু? এটা চাদর। চাদর